হচ্ছে। এবার মাছটা আমি পুরো সব ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো ভাজা হোক, তারপরে আবার আসছি। বন্ধুরা এই যে মাছটা একটু হয়ে যাচ্ছে, আর একটু উল্টে দিলাম। এই যে বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। মুড়োটা খাবে হচ্ছে আমার মাইয়া, মুড়ো খেতে ভালোবাসি খুব। মাছ ভাজা হয়ে গেছে, মুড়োটা একটু এই সাইডটা একটুখানি ভেজে নিলাম। মুড়োটা যদি একটা সাইড ভাজা হয়ে তাতে যদি কাঁচা কাঁচা থাকে খেতে খারাপ লাগবে না। এবার এই তেলটার মধ্যে আমি আলু, টমেটো, পেঁয়াজ, রসুন শুকি দিলাম, শুকি আর এটা নিচে দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলাম, তার একসাথে দিয়ে কষানো হচ্ছে। আজকে অনেক দিনকার পর মাছ খেতে রান্না করলাম, অনেক দিনকার পর। মেয়ে তো অ্যালার্জি, ওটা ডিম টিম খায় না, মাংস ভালোবাসে না, মুরগির মাংস নয়, একটু মাছটা ভালোবাসে। অনেকদিন বাদেই তাই একটু মাছ রান্না করলাম। চলুন এটা একটু কষানো হোক, তারপর আবার এই যে বন্ধুরা একদম কষানো হয়ে গেছে। টমেটোটা একদম ঘেটে ঘেটে দিলাম হাতে দিয়ে। চলুন এবার জল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ছেড়ে দিই। হয়ে গেছে মাছের ঝোলটা। টমেটোটা একটু ঘেঁটে দেওয়াতে কালারটা ভালো এসছে না? চলুন এই যে বন্ধুরা মাছের ঝোল একদম হয়ে গেছে। আগে না আমি মাছগুলো তুলে ফেলবো। আলুগুলো আমি দেখাচ্ছি একদম সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন? চলুন আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। কড়াইশুঁটি আলু দিয়ে মাছের ঝোল করেছি। দাঁড়ান ভিডিও শেষ করছি। দাঁড়ান। এই যে বন্ধুরা দেখেছেন, ভুলে যাচ্ছিলাম, এই যে একটু ধনে পাতা দেবো, ভুলে যাচ্ছিলাম।
শীতের দিনে একটু ধনে পাতা না দিলে হয় বেগুন ঝোলেতে, তাহলে কী দিয়ে মানুষ খাবে, গন্ধ তো তেঁতো। চলুন আজকের মতন এবার ভিডিওটা এখানে শেষ করছি। কড়াইশুঁটি দিয়ে মাছের ঝোলটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকের মতন এখানেই টাটা।